আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় হিজরি সনের প্রথম মাস আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন যে মাস হিসাবে আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে মাস হলো 12টি। এর মধ্যে 4টি মাস অনেক সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা সকলেই ইংরেজি হিসাব রাখি, বাংলা হিসাব রাখি, কিন্তু আরবি হিসাব আমরা রাখি না। জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। আজকে পবিত্র জুমার দিন, হিজরি সন 1447 হিজরি সন শুরু। আজকে প্রথম তারিখ, মুহররমের আজকে 1 তারিখ। যাই হোক, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, সূরা রুম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুরু থেকে, এই বিষয় এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল নিয়াতে শোনার এবং ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। আমি কথা না বাড়িয়ে সূরাতুর রুমের শুরু থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হননি। 616 খ্রিস্টাব্দে, এর কাছাকাছি সময়ে, তৎকালীন সময়ে রোম এবং পারস্য এই দুইটা রাষ্ট্র ছিল সুপার পাওয়ার। রোম এবং পারস্য এই দুটো রাষ্ট্র ছিল অনেক শক্তিশালী। তো মক্কার যারা মুশরিক ছিল তারা ছিল পারস্যের প্রতি সাপোর্টার, আর যারা মক্কায় মুসলমান ছিলেন, নবীজি এবং সাহাবাই কেরাম, তারা আহলে কিতাব রোমের প্রতি তাদের সাপোর্ট ছিল। তো যারা পারস্য তারা ছিল মুশরিক, অগ্নি পূজক, আর যারা রোম ছিল, রোমবাসী, তারা ছিল আহলে কিতাব, অর্থাৎ যারা কিতাবকে মানত, কিতাবের অনুসরণ করত। অনেক বিষয়ে তারা কিতাব থেকে তারা অনুসরণ করত, কিন্তু তারা আহলে কিতাব ছিল। দোনো দলেই কাফের ছিল, কিন্তু একদল মুশরিক ছিল আর একদল আহলে কিতাব ছিল। তো যারা আহলে কিতাব ছিল তারা একটু মুসলমানদের কাছাকাছি, যেহেতু আল্লাহ তাআলার অনেক বিধান তারা মানত, সেই হিসাবে মক্কার যারা মুসলমান ছিলেন, নবীজি এবং সাহাবাই কেরাম
রোমবাসীর প্রতি তারা সাপোর্ট ছিল তাদের, আর যারা মক্কার কাফির ছিল তারা পারস্যের সাপোর্টার ছিল। তো তাদের মধ্যে এই দুইটা রাষ্ট্র রোম এবং পারস্য তৎকালীন সময় তাদের মধ্যে কিছুদিন পর পর যুদ্ধ চলত। এই যুদ্ধে পরাজয় হতো, আবার যুদ্ধ করত। তো নবীজি যখন আয়াত অবতীর্ণ হলো সূরাতুর রুম, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, গলিবাতির রুম, যে রোমবাসী পরাজিত হয়েছে, পরাজয় বরণ করেছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, নিকটবর্তী সময়ে এই রোম যে পারস্যের উপরে, পারস্যদের সাথে পরাজয় বরণ করেছে, এই রোমবাসী আবার পারস্যের উপরে, পারস্যবাসীদের উপরে আবার বিজয় লাভ করবে। এই কোরআনের আয়াত যখন সাহাবায়ে কেরাম শুনলেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার কাফিরদেরকে বলতে লাগলেন, এক জায়গায় উবাই ইবনে খলফের সাথে বললেন যে রোম পারস্যের উপরে বিজয় লাভ করবে 3 বছরের মধ্যে। উবাই ইবনে খলফ সে বলল, না, রোম পারস্যের উপর বিজয় লাভ করতে পারবে না, রোম পরাজয় বরণ করবে, পারস্য তারা বিজয় লাভ করবে। যেহেতু নবীজি বলেছেন যে রোমবাসী পারস্যের উপর বিজয় লাভ করবে, এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উবাই ইবনে খলফ কাফিরদের সর্দার, সে বলল আবু বকরকে, ঠিক আছে, তোমার সাথে আমি বাজি ধরব, 10টা ওট বাজি, যদি রোম বিজয় লাভ করে পারস্যের উপরে তাহলে তুমি আমাকে 10টা ওট দিবে, আর যদি পারস্য রোমেরও বিজয় লাভ করে তাহলে আমি তোমাকে 10টা ওট দিব। সেই শর্ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে বাজি ধরলেন। তখনও আল্লাহ তাআলা এই জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেন নাই, এই বাজিকে হারাম করেন নাই। তো নবীজির কাছে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে এই ঘটনা বললেন যে আমি উবাই ইবনে খলফের সাথে এই শর্তে বাজি ধরেছি, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি বিদ'i সিনিন, এখানে বিদ'i সিনিন দ্বারা উদ্দেশ্য হলো 3 বছর নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে 3 বছরের মধ্যে রোম পারস্যের উপরে বিজয় লাভ করবে। তো নবীজি বললেন না, 3 বছর। এই আল্লাহ তাআলা বলেছেন বিদ'ন শব্দটা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। অতএব তুমি বাজি ধরেছো, ঠিক আছে, তুমি গিয়ে বলবে উবাই ইবনে খলফকে যে আমরা যে 10টা ওটের বিনিময়ে বাজি ধরেছি, এই 10টা ওটের পরিবর্তে 100 ওট বাজি ধরলাম, তবে সময়সীমাটা একটু বাড়ে 9 বছর তুমি করে নিবে। নবীজির কথা অনুযায়ী উবাই ইবনে খলফের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজি ধরলেন যে 9 বছরের মধ্যে রোম পারস্যের উপরে বিজয় লাভ করবে। তো উবাই ইবনে খলফ সেই শর্ত মেনে নিল, 100 ওটের শর্তে। কিছুদিন পর আবার যখন রোম এবং পারস্য এই দুটা সুপার পাওয়ার রাষ্ট্র একসাথে যুদ্ধ হলো, তো দেখা গেল রোমের শক্তি ছিল অনেক শক্তি, পারস্যের অনেক শক্তি ছিল রোমের তুলনায়। যেহেতু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রোম পারস্যের উপর বিজয় লাভ করবে, ইতিপূর্বে যদিও পারস্য রোমের উপর বিজয় লাভ করেছে, তো মক্কার কাফিররা বলতেছে মুসলমানদেরকে, যখন প্রথমে পারস্য রোমের উপর বিজয় লাভ করেছে, যে দেখছো পারস্য আমরা যাদের সাপোর্টার করেছি তারা তোমাদের উপর বিজয় লাভ করেছে। তো
তোমরা বলেছিলে যে রোম বিজয় লাভ করবে, কিন্তু রোম বিজয় লাভ করে নাই। আমরা যাদের সাপোর্ট করেছি, সাপোর্টার ছিলাম, তারা বিজয় লাভ করেছে। অতএব শুনে রাখো, সামনে ভবিষ্যতে তোমাদের সাথে যখন আমরা জিহাদ করব, আমরা তোমাদের উপরও বিজয় লাভ করব, যেমনি ভাবে পারস্যবাসী রোমের উপরও বিজয় লাভ করেছে। তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এবং এই শর্ত অনুযায়ী লটারি ধরলেন, বিজয় বাজি ধরলেন। তো যখন রোম পারস্যের উপরও বিজয় লাভ করলো, 6 বছরের পরই রোম পারস্যের উপরও বিজয় লাভ করে। এরপরে আল্লাহ তাআলা একটা যুদ্ধ দেন, বদরের যুদ্ধ। যে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল হাজারেরও বেশি। তাদের অনেক অস্ত্র ছিল, কিন্তু মুসলমানদের সাথে মোকাবেলা করে তারা বিজয় লাভ করতে পারে নাই। এটা আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহিল আমর, আল্লাহ তাআলার সাহায্যে, মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। সেদিন মুমিনরা, যারা মুসলমান, যারা সাহাবায়ে কেরাম, তারা আনন্দিত হবে। বিনাসরিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যে রোম যখন পারস্যের উপর বিজয় লাভ করলো, ইয়ানসুরু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিজয় দান করেন। যেমনি ভাবে বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলতেছে, এখন আমরা যারা মুসলমান, আমরা কাকে সাপোর্ট করব? যেহেতু ইরানের বাদশাহ খোমেনি তারা আমাদের সাথে অনেক কাছাকাছি, আল্লাহ তাআলার অনেক বিধান তারা মানে, তা আমরা চাইব আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামকে বিজয় লাভ করবেন। ইসরায়েল তারা শক্তিশালী, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করবেন। আমরা এটাই চাইবো যে আল্লাহ তাআলা যাতে ইরানের মাধ্যমে, তাদের মাধ্যমে ইসরায়েলকে খতম করে দেন। কি বলেন? এটাই আমাদের কামনা। যেহেতু নবীজি তখনও নবুয়ত লাভ করেননি, তো মক্কার যারা মুসলমান ছিলেন, তারা যারা রোমবাসী, তাদের সাপোর্টার ছিলেন। দুটোটা দলে কিন্তু কাফের ছিল, তারপরও রোমবাসী তারা মুসলমানদের একটু কাছাকাছি ছিল। এজন্য সাহাবায়ে কেরাম এবং নবীজি তাদের প্রতি দুর্বল ছিলেন। তো এই সূরা থেকে, এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি, আমাদের দিলে এটাই থাকবে, যারা মুসলমানদের চিরশত্রু ইহুদি জাতি, নবীজি বলেছেন 1450 বছর পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীতে ইহুদিদের কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। ইহুদিদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে মুসলমানরা তাদেরকে হত্যা করবে, কতল করবে। ইহুদিরা বাঁচার জন্যে তারা পাথরের আড়ালে চলে যাবে, গাছের আড়ালে চলে যাবে। সেদিন আর বেশি দিন বাকি নয়, যেই সময় মুসলমান ইহুদিদের উপরে বিজয় লাভ করবে। আজকে যদিও মুসলমান সবচেয়ে বেশি মাজলুম, জুলুমের শিকার এই ইহুদিদের কাছে, আর ইহুদিরা হলেন চির লাঞ্ছিত অভিশপ্ত জাতি। পৃথিবীতে তাদের কোনো জায়গা হবে না, তাদেরকে পাথরে বলে দিবে। পাথর বলবে যে আমার পিছনে ইহুদি লুকায়িত, তাকে তোমরা হত্যা করো। গাছের আড়ালে গিয়ে লুকাইবে বাঁচার জন্যে, গাছ বলতে থাকবে যে আমার পিছনে ইহুদি লুকাইছে, তাকে হত্যা করো। এভাবে ইহুদের কোনো চিহ্ন পৃথিবীতে থাকবে না। আজকে যদিও মুসলমানদের উপরে এই ইহুদি জাতি জুলুম করতেছে, নিষ্পাপ নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, এমনকি অসুস্থ রোগী হসপিটালে ভর্তি, সেই হসপিটালকে তারা বোমার মাধ্যমে উড়িয়ে দিতেছে। যদিও আজকে তারা মুসলমানদের উপরে জুলুম করতেছে, সেদিন বেশি দূর নয় যেদিন মুসলমান তাদেরকে কতল করবে, হত্যা করবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, এটাই চিরসত্য। তারা এটা বিশ্বাস করুক বা না করুক। ও দেখেন,
সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে ইসলাম। ইসলাম কখনো কাউকে শুরুতে আঘাত করে না, কারো উপরে অস্ত্র তোলে না ইসলাম। আমরা যদি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনী শুনি, মাক্কি জীবনী আমরা দেখি, তাহলে দেখব জন্মের শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে নবী কখনো মক্কার কাফেরদের সাথে কখনো মিথ্যা বলেননি, কাউকে কোনোভাবে কষ্ট দেননি, কাউকে গালিগালাজ করেননি, কারো হক নষ্ট করেননি। যিনি ছিলেন সকলের কাছে বিশ্বস্ত আল আমিন, তিনি যখন নবুয়ত লাভ করলেন এবং দ্বীনের দাওয়াত দিলেন, তখন থেকে মক্কাবাসীর কাছে তিনি খারাপ হয়ে যান, অনেকের কাছে তিনি খারাপ হয়ে যান। তো নবুয়ত লাভ করার পর থেকে নিয়ে নবুয়তের জিন্দেগি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনায় ছিলেন। তো নবুয়তের পরে যে 13 বছর মক্কায় নবীজি ছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এই 13টি বছর এত পরিমাণ নির্যাতন তিনি সহ্য করেছেন যা অবর্ণনাতীত, যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না, চোখের পানি রাখতে পারবেন না। এত পরিমাণ মক্কার মুশরিক কাফেরদের জুলুম অত্যাচার নবীজি সহ্য করেছেন। শুধুমাত্র আপনাদের কাছে দুইটি এই জুলুমের বর্ণনা দিচ্ছি। এই মক্কি জিন্দেগিতে নবীজি কখনো তাদের মোকাবেলা করেননি, আল্লাহ তাআলা আদেশ করেননি, শুধু বলেছেন আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আপনি তাদের প্রতিবাদ এখন করেন না, এখনো আপনাকে অনুমতি দেয়া হয় নাই তাদের বিরুদ্ধে জিহাদ করার। 13টি বৎসর নির্যাতন শুধু সহ্য করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের 520 নম্বর হাদিস। নবীজি একবার কাবা শরীফে নামাজ আদায় করতেছেন, বাইতুল্লাহর ভিতরে। এই একটু দূরে মক্কার যারা কাফের, উকবা ইবনে আবি মুঈদ, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, এভাবে মক্কার বড় বড় কাফেরদের লিডার যারা, তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করতেছেন বাইতুল্লাহ। তারা দূর থেকে নবীজিকে দেখে ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে আর বলতেছে, এই দেখো দেখো, মুহাম্মদ সেই নামাজ আদায় করতেছে, সেজদা করতেছে, তোমাদের মধ্যে এমন কে আছে যে অমুক গোত্রে একটা উট জবাই করা হয়েছে, সেই উটের নারী বুড়িগুলো, পসরা, পায়খানা, রক্ত, এগুলো এমন কে আছে, এগুলো এনে মুহাম্মদের কাঁধে এগুলো দিয়ে দিবে? বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফের বর্ণনা, 520 নম্বর হাদিস। তো এই ঘোষণা যখন এক ব্যক্তি দিল, উকবা ইবনে আবি মুঈদ, উকবা ইবনে আবি মুঈদ, সে দাঁড়িয়ে গেল যে হ্যাঁ আমি প্রস্তুত দিতে। সে চলে গেল সেখানে, সে কওমের ওটের নারী বুড়িগুলো, সে রক্তমাখা নারী বুড়ি, প্রস্রাব পায়খানা, এগুলো নবীজি যখন সেজদায় গেলেন, সে নবীজির কাঁধে এগুলো দিয়ে দিল। এগুলো দেওয়ার পরে দূরে গিয়ে তারা, মক্কার যারা কাফের, তারা হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে। এমনকি তারা ঠাট্টার অতিশয্যায় একে অপরের উপরে হাসতে হাসতে পড়ে যেতেছে। এক ব্যক্তি গিয়ে খবর জানাইল নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে গিয়ে যখন বললেন যে তোমার পিতাকে এরকম কষ্ট দেওয়া হচ্ছে বাইতুল্লাহ, তো নবীজির মেয়ে দৌড়ে এসে এই নারী বুড়িগুলো সরাইয়ে দিলেন, নবীজি সেজদা থেকে উঠলেন। নবীজি তখন হাত উত্তোলন করে তাদের বিরুদ্ধে দোয়া করলেন, নাম ধরে ধরে তাদের জন্য বদদোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন আর কাফেরদেরকে আল্লাহ তাআলা
পরাস্ত করলেন। তো বদরের যুদ্ধে তাদেরকে, যারা নবীজিকে যখন সেজদায় গিয়েছিল তারা ঠাট্টা বিদ্রুপ করেছিল। উকবা ইবনে আবি মুআইদ, উবাই ইবনে খালফ, এই সমস্ত কাফেররা যখন ঠাট্টা করতেছিল, এই যে নবীজি বদদোয়া করেছে, তাদেরকে সেই বদরের যুদ্ধে, বদরের নিকটে তাদেরকে তাদের লাশ পড়ে থাকতে দেখেছে এবং তাদের লাশগুলো সে গর্তে টেনে হেসড়ে লাথি দিয়ে তাদেরকে গর্তের মধ্যে ফেলানো হয়েছিল। এটা ছিল নবীজির বদদোয়ার ফসল। আরেকটা ঘটনা আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন আমার আপনার রসুলকে মক্কি জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট দিয়েছে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এটাও বুখারী শরীফের হাদিস, 4815 নম্বর হাদিস। উরওয়া ইবনে যুবাইর তিনি বলেন, তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, আমাকে এমন একটা ঘটনা বলেন যে নবীজিকে যে নির্যাতন করা হয়েছে তার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমরা একদিন কাবা শরীফের নিকটে, আমি একদিন কাবা শরীফের নিকটে, তো দূর থেকে উকবা ইবনে আবি মুআইদ, এই জালেম, সে দূর থেকে দেখছে নবীজি নামাজে দাঁড়িয়ে আছে। সে নবীজিকে নামাজে দেখে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নবীজির পিছন থেকে এসে এইভাবে দুই হাত দিয়ে নবীজির গাড়ে শক্ত করে এভাবে ধরেছে। ধরার পর একটা কাপড় দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দুই দিক থেকে জোরে টেনে নবীজির শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতেছে। দূর থেকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন দেখতেছিলেন, তিনি দৌড়ে এসে বললেন, ওই ব্যক্তির, উকবা ইবনে আবি মুআইদের ঘাড়ে ধরে সরিয়ে দিলেন এবং বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, যে তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতেছো যিনি বলেন যে আমার রব হলেন আল্লাহ, এবং এই ব্যাপারে তিনি তোমাদের সামনে দলিলও পেশ করেছেন, তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রসুল, এই ব্যাপারে তোমাদের সামনে দলিল পর্যন্ত পেশ করেছে, তারপরেও তোমরা এমন ব্যক্তিকে হত্যা করার জন্য চেষ্টা করতেছো। তো দেখেন মক্কি জিন্দেগিতে এই পরিমাণ জুলুম অত্যাচার নবীজি সহ্য করেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেছেন কখন? যখন এই 13 বৎসর মক্কি জিন্দেগিতে জুলুম অত্যাচার সহ্য করার পরে যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে এখন আপনি প্রতিশোধ নেন। তো মদিনায় থাকা অবস্থায় যেটা বলতেছিলাম যে সন্ত্রাস এবং জঙ্গি দমনে ইসলাম, যখন মদিনায় তিনি ছিলেন, বাহরাইনের একদল লোক মদিনায় নবীজির কাছে আসলো। আমরা মনোযোগ দিয়ে শুনবো। বাহরাইন থেকে একদল লোক মদিনায় নবীজির কাছে আসছে মুসলমান হওয়ার জন্য। তো নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এবং মদিনায় থাকতে থাকে। কিছুদিন পর এই বাহরাইনের যে সমস্ত লোক মদিনা আসছে, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার শহরের পরিবেশ আমাদের জন্য অনুকূল হচ্ছে না, আমাদের পেটের ব্যথা হচ্ছে, পেটে পীড়া হচ্ছে। তো নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু মদিনার শহরের এই পরিবেশ তোমাদের সহ্য হচ্ছে না, আমাদের যারা রাখাল আছে, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, উট চড়ায়, তারা যে মরুভূমিতে এগুলো বকরি চড়ায়, তোমরা সেখানে চলে যাও, সেখানে তাদের সাথে তোমরা থাকো এবং সেখানে গিয়ে বলবে যে আমি রসুল তোমাদেরকে তাদের সাথে থাকার অনুমতি দিয়েছি, তারা যাতে তোমাদেরকে তাদের সাথে থাকার অনুমতি দেয়, তোমরা গিয়ে বলবে। এবং তোমরা সেই মরুভূমিতে যে উটগুলো বিচরণ করে সেই উটের দুধ পান করবে এবং পেটের চিকিৎসা হিসাবে তোমরা এই উটের পেশাব পায়খানা তোমরা সেবন করবে, ওষুধ হিসাবে, চিকিৎসা হিসাবে।
তো তারা নবীজির কথা অনুযায়ী মদিনা থেকে যখন শহরের বাহিরে ওই রাখালদের সাথে থাকা শুরু করে দেয়, কিছুদিন পর দেখা গেল এই বাহরাইনের লোকদের সেখানে থাকার কারণে, গ্রামের পরিবেশের কারণে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়, পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। যে রাখালদের সাথে তারা থাকার জন্য নবীজি অনুমতি দিয়েছিলেন যে তোমরা তাদের সাথে থাকবে, তাদের উটের দুধ পান করবে, সুস্থ হওয়ার পরে কিছুদিন পরেই তারা ইসলাম ত্যাগ করে তারা মুরতাদ হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। আসছিল কিন্তু বাহরাইন থেকে, মুসলমান হয়েছে নবীজির কাছে মদিনায়। নবীজি আবার নবীজির রাখালদের সাথে থাকার অনুমতি দিলেন, তারা জায়গা দিল থাকার, তারা তাদের বকরির ওটের দুধ পান করার জন্য অনুমতি দিয়েছে। এতটুকু অনুগ্রহ করার পরেও তারা মুরতাদ হয়ে এই রাখালদের ওট চুরি করে তারা সেখান থেকে, শুধু চুরি করে ওট নিয়ে যায় নাই, ওট বকরি এগুলো চুরি করে তারা মুরতাদ হয়ে এবং সেই রাখালদেরকে হত্যা করে হাত পা কেটে এবং চোখের মধ্যে খেজুর গাছের যে কাঁটা আছে সেই কাঁটা দিয়ে চোখ ছিদ্র করে, হাত পা কর্তন করে, নাক কর্তন করে, কান কর্তন করে এই সমস্ত বাহরাইনের লোকগুলো সেখান থেকে ওট নিয়ে পালিয়ে চলে যায়। এই সংবাদ যখন নবীজির কাছে আসছে, নবীজি একদল সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে এতটা সুযোগ দেওয়ার পরেও তারা মুসলমানদের সাথে এরকম খারাপ আচরণ করেছে, তাদের উটগুলো নিয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে এবং রাখালদেরকে হত্যা করে তারা চলে যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিzyun ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। নিশ্চয়ই যারা এই জমিনে, আল্লাহ তাআলার এই জমিনে ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এ সমস্ত বাহরাইন যারা মুসলমান হওয়ার জন্য আসছিল, এই আয়াত যখন অবতীর্ণ করলেন এবং জানিয়ে দিলেন তাদেরকে হত্যা করে দেন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করে, তাদেরকে বিপরীত দিক থেকে ডান পা বাম হাত, বাম হাত ডান পা, এভাবে বিপরীত দিক থেকে তাদেরকে হত্যা করা হোক। এবং তারা যেইভাবে রাখালদেরকে হত্যা করেছে, নাক কান কর্তন করেছে, চোখ ছিদ্র করেছে খেজুরের কাঁটা দিয়ে, ঠিক সেইভাবে তাদেরকে কষ্ট দিয়ে নির্মমভাবে তাদেরকে এর শাস্তি দেওয়া হোক। এ আয়াত অবতীর্ণ করলেন এবং বললেন এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের যে শাস্তি সেটা চির অবধারিত। তো যেটা বলতেছিলাম যে ইসলাম সন্ত্রাস এবং জঙ্গি দমনে ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। যেহেতু নবীজি 13 বৎসর জিন্দিগিতে, মক্কি জিন্দিগিতে কখনো কার উপরে অস্ত্র তোলেননি, আঘাত করেননি, শুধু সহ্য করেছেন। মাদানী জিন্দিগি গিয়ে, মদিনায় গিয়ে তাদের সেই 13 বৎসরের জুলুমের সেই জবাব দিয়েছেন। তো যারা পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে, তাদের শাস্তি, তাদের বিধান ঠিক হুবহু এরকমই। যারা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, জুলুম মানুষের উপরে করে, তাদের শাস্তি নেই। এবং যারা ইসলামকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাদের শাস্তি এগুলো। এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি তো আল্লাহ তাআলার কাছে আছেই। তো যেটা বলতেছিলাম যে সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আমার আপনার এখন উচিত, ইরান যেরকম ভাবে ইসরায়েলের উপরে হামলা করতেছে, যে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিন মুসলমানদেরকে যুগের পর যুগ
নিরীহ মুসলমানদেরকে, অসুস্থ মুসলমানদেরকে, নাবালেগ শিশু বাচ্চাদেরকে এই নির্মমভাবে হত্যা করতেছে, তখন তাদের মানবতার উদয় হয় না। এখন যখন আবার ইরান তাদেরকে পাল্টা জবাব দিচ্ছে, এখন তারা মানবতার সবক আমাদেরকে শোনায়। তাদের কাছে যখন মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হত্যা করা হয়, তখন তারা মানবতার কথা সব ভুলে যায়। যখনই তাদের লোক, তাদের অনুসারী, তাদের স্বধর্মের লোক, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে এর জবাব দেওয়া হয়, তখন সেটা মানবতা বিরোধী হয়ে যায়। তো আমরা ইরান বুঝি না, আমরা বুঝি এটাই যে আল্লাহ তাআলা যাতে এই ইহুদি জাতিকে অচিরে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা নির্মূল করে দেন। এবং নবীজির ভবিষ্যৎবাণী এটাই যে এই পৃথিবীতে ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না, কিয়ামতের পূর্বে তাদের কোনো চিহ্ন বাকি থাকবে না। গাছ তাদেরকে বলে দিবে, পাথরের পিছনে লুকাইবে, পাথর বলে দিবে যে আসো, আমার পাথরের পিছনে ইহুদি লুকাইছে, তাকে হত্যা করো। তো যেটা বলতেছিলাম যে নবীজি যে বাহরাইন থেকে একদল লোক আসছিল মুসলমান হওয়ার জন্যে, তাদেরকে নবীজি পরিপূর্ণ সুযোগ সুবিধা দিয়েছিলেন, কিন্তু তারা কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। তো ফিলিস্তিনের মুসলমান তারা এই ইসরায়েল তাদেরকে সুযোগ দিয়েছিল থাকার জন্যে, তাদের সেই সুযোগকে তারা সদ্ব্যবহার করে সেটাকে তারা উল্টা কি করলো? তাদের মাতৃভূমি তারা এটা দাবি করলো, অথচ এই ফিলিস্তিন হলো মুসলমানদের মাতৃভূমি, মুসলমানদের ভূখণ্ড। তো যতই জুলুম করে, জবরদখল করে ইহুদি জাতি, এই ফিলিস্তিন বাইতুল আকসাকে তারা দখল করুক না কেন, মুসলমানদের হাতে আসবেই, মুসলমানই বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমাদেরই বিজয়ের মালা তোমাদের গলায়, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদেরই বিজয় আসবে। তবে আমাদের যে ইমানি চেতনা, ইমানি জজবা, সেটা থাকতে হবে। কারণ যেমনিভাবে নবুয়তের পূর্বে রোম পারস্য এই সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র ছিল, তাদের মধ্যে যখন কিছুদিন পর পর যুদ্ধ চলত, রোমবাসী যদিও শক্তির দিক থেকে পারস্য থেকে দুর্বল ছিল, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে মুসলমানরা এই রোমবাসীর উপরে, আহলে কিতাবদের উপরে তাদের সাপোর্টার, তাদের অনুসরণ করে, যেহেতু তারা আহলে কিতাব, কিতাবের অনেক বিষয় তারা মানে। আর পারস্যবাসী তারা ছিল অগ্নিপূজক, মুশরিক, তাদের সাপোর্ট করত মক্কার মুশরিকরা। তো দোনোটা দল সুপার পাওয়ার ছিল তখন। এখন যেরকম ভাবে আমেরিকা আর বাংলাদেশ, এই বাংলাদেশ আমেরিকার কাছে কিছুই না। তো রোম পারস্য তখন ছিল সুপার পাওয়ার রাষ্ট্র, কিন্তু তখন নবীজি এবং সাহাবাই কেরাম এই রোমের প্রতি সাপোর্ট ছিল। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে এই রোম শক্তিশালী পারস্যের উপর বিজয় লাভ করবে। তো কিছুদিন পরে দেখা গেল এই রোমবাসী শক্তিশালী পারস্যের উপরে বিজয় লাভ করেছে। এটা হলো নবীজির ভবিষ্যৎবাণী। আজকে রাতের পর যেরকম ভাবে এখন দিন চলতেছে, আবার রাত্র আসতেছে, এটা যেরকম সত্য, আমার আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জবান থেকে যেই হাদিস বের হয়েছে, কথা বের হয়েছে, এটা তার চেয়ে আরো বেশি সত্য। দুনিয়া উল্টায় যাইতে পারে, কিন্তু নবীজির কথা কখনো মিথ্যা হইতে পারে না। তবে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেছেন, আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যে তোমরা কি করো? কাফেরদের মোকাবেলায় তোমরা শক্তি অর্জন করো। আমাদের সাথে যে কোনো দেশ, কোনো রাষ্ট্র যুদ্ধ হবে না যে আমরা স্বাধীন করে ফেলছি, বাংলাদেশ স্বাধীন দেশ, যুদ্ধ হবে না, এই আশায় যদি আমরা বসে থাকি, আর জিহাদের জন্য আমাদের দিলে কোনো তামান্না না থাকে, এই আকাঙ্ক্ষা না থাকে। কারণ নবীজি বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যুদ্ধ কখনো বন্ধ হয় নাই, হবেও না।
তবে একটা দেশ যুদ্ধ চলুক এটা কামনা করি না, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মুসলমান কখনো জিহাদকে ভয় করে না। সেই রোম পারস্যের বিজয়ের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বদরের যুদ্ধে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে, মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, সেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কারণ মুসলমান যুদ্ধ করে, জিহাদ করে এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য জীবন দেয়। যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন তার জন্য জীবন উৎসর্গ করে। আর কাফেররা জীবন তারা মরল মানে জাহান্নামে চলে গেল। এজন্য মুসলমান মরণকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। মুসলমান কখনো মরণকে ভয় করতে পারে না। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, কোনো লস নাই। তবে আমার আপনার ইমানকে মজবুত করতে হবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকের উপরে একটি দল প্রতিষ্ঠিত থাকবে। সেটা হলো সাহাবায়ে কেরাম যেই দলে ছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে নবীজি বলেছেন আমার দল এবং আমার সাহাবায়ে কেরামের দল। এজন্য আমাদেরকে আমাদের ঈমান মজবুত করতে হবে এবং কাফেরদের মোকাবেলায় আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নাই আমরা সুন্নত পড়ে নিই।